হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অন্তরাজ হেসেল। আজকের রেসিপি সবজি দিয়ে রুই মাছের ঝোল। রুই মাছের ঝোল বানানোর জন্য প্রথমে আমি মাছগুলোকে লবণ ও হলুদ মাখিয়ে নেব। এখানে আমি 6 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোতে আমার লবণ ও হলুদ মাখানো হয়ে গেছে। এরপর আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি একটা বাটিতে 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন লবণ, সমস্ত মশলাতে আমি জল দিয়ে ভালো করে মেখে নেব। মাছের ঝোল বানানোর মশলাটা আমার তৈরি হয়ে গেছে। এবারে আমি কড়াইতে সর্ষের তেল দেব। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো আমি একে একে ভেজে নেব। মাছের একটা পিঠ ভাজা হয়ে গেলে আরও একটা পিঠ আমি ভেজে নেব। মাছ ভাজার তেলেই আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, একে একে আমি তুলে নেব। এরপর আমি লম্বা করে কেটে নেওয়া পটলগুলো ভেজে নেব। হালকা বাদামি করে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেলে পটলগুলো আমি তুলে নেব। এবারে কড়াইতে আমি আরও একটু সর্ষের তেল দেব। তেলটা গরম হয়ে গেলে আমি 1/2 টিস্পুন কালো জিরে ফোড়ন দেব। ফোড়নটা আমি হালকা করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি লম্বা করে কেটে নেওয়া ঝিঙে দিয়ে দেব। ঝিঙেটা একটু হালকা করে ভেজে নেব। ঝিঙেটা ভাজা হয়ে এলে আমি তৈরি করে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা দেবার পর আমি কিছুক্ষণ কষিয়ে নেব। একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুটা দেবার পর আমি আরও কিছুক্ষণ লো ফ্লেমে কষিয়ে নেব।
এরপর আমি এর মধ্যে 1 টেবিল স্পুন আদা বাটা দিয়ে দেব। আদা বাটাটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি একটা টমেটো 4 টুকরো করে দিয়ে দেব। টমেটোটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলার মধ্যেই আমি লবণ দিয়ে রেখেছি, যার জন্য এখন আমি কোনো লবণ দেব না। এরপর আমি 2 কাপ গরম জল দিয়ে দেব। গরম জলটা দেবার পর ভালো করে মিশিয়ে নেব। একটু ফুটে উঠলে এর মধ্যে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। পটলটা দেবার পর এর মধ্যে আমি ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দেব। ওপর থেকে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা দেবার পর একটা ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য ফুটতে দেব। 15 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেব মাছের ঝোলের সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। সমস্ত সবজি আমার সেদ্ধ হয়ে গেছে। সবজি দিয়ে রুই মাছের ঝোল আমার সম্পূর্ণ তৈরি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এই ভিডিওটাকে ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন।